এরে আল্লাহর বান্দা, চিটা, ভেতরে কোনো চাল নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায়। ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল। ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও, তোমার দামও এমন হয়ে যাবে। কতজনে বিএমপি করে, আওয়ামী লীগ করে, আলেমদের মোহাব্বত নিয়ে দাড়ি রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত বিপদ হয় তারে বিপদে ধরে না। তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ, আখেরাতেও। কিয়ামতের দিন ওলামায়ে কেরাম যে জান্নাতে যাবে, আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে। সোহবতে লে তোরা লেকুনাত, সোহবতে তলে তোরা লেকুনা। এরে আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক সাদিকিন, তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও। নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। কবরের সাইজ হবে এক, কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও 3টা একই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা, গ্যারান্টি আছে। ওরে আমরা হুজুরেরা পারবই, গ্যারান্টি যদি থাকতো, দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এর মধ্যে 1 নম্বরে কে বলো? আবু বকর, দ্বিতীয় ওমর। নবী বলেন, আমি আয়েশার হুজরায়, মসজিদের পাশেই তো আমার রুম, আমি ওখানে রাতে এশা পরে ঘুমায় গেলাম। আমি মুহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে, সজাগ হয়ে খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার মাথার পাশেই তো মসজিদ, আমার মসজিদে নববী। আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি বের হইলাম, এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে। তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেটওয়ালা, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? বলে, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, ওই ভয় আমি কান্না করেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে, আবার টেনশন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন